আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা মালাই চিকেন। এটা তৈরি করা যেমন সহজ, খাইতে কিন্তু তেমন মজা। যারা ঝামেলা কম পছন্দ করেন কিন্তু সুপার টেস্টের একটা খাওয়া চান, একটা চিকেন ভুনা চান, এটা একবার বানায় দেখেন। এটা কিন্তু চাইলে আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারেন অনেক দিন পর্যন্ত। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে আধা কেজি মুরগি নিছি, মানে একটা মুরগির অর্ধেক ছোট ছোট টুকরা করে কেটে নিছি, মানে আমরা নর্মাল রান্না যেভাবে ব্যবহার করি আর কি সেরকম ছোট টুকরা করে নিছি। এর সাথে আমি দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এইখানে আমি দিচ্ছি আধা চা চামচ বিট লবণ, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ গোলমরিচের গুঁড়া, প্রায় 1 টেবিল চামচের মতো কাসুরি মেথি। এটা হচ্ছে মেথি শাক শুকানো, কাসুরি মেথি বলে। এখনো যদি মেথি শাক পান অনেক জায়গায় পাওয়া যেতে পারে, শুকায় রাখতে পারেন, খুব সুন্দর ফ্লেভার দেয়। আর না থাকলে না দিলেও চলে। আধা চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ গরম মশলার গুঁড়া, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচকুচি করে রাখা। এখানে আছে 1.5 কাপ, মানে 3/4 কাপ টক দই। আধা কাপ দিলেও হয়তো, আমার কাছে এইটুকুই আছে সেই জন্য পুরাটাই দিয়ে দিলাম আর কি, রেখে আর লাভ কি। 1 টেবিল চামচ লেবুর রস। আমি সুসময়ে লেবু কিনে রস করে বোতলে ফ্রোজেন করে রেখে দিই, দুঃসময়ে কাজে লাগে। তো এখন 1 টেবিল চামচ ওখান থেকে দিব, আপনারা ইচ্ছা করলে রেখে দিতে পারেন। স্বাদ মতো লবণ। এখন আমি এটাকে ভালো মতো মিশাই নিব, মেখে নিব। তো ভালো মতো মেখে নিলাম। এইটাকে আমি আধা ঘন্টার মতো রেখে দিব, রেখে তারপরে আমি রান্নাটা শুরু করব। আমি একটা কড়াইয়ে আধা কাপ তেল গরম করে তার মধ্যে প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচকুচি করা ওগুলো দিব, দিয়ে এটাকে একটু ভেজে নিব বাদামি করে। কয়েক মিনিট ভেজে পেঁয়াজগুলো একটু লালচে লালচে হয়ে আসলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, 3টা এলাচি আমি একটু থেতো করে রাখছি, 4-5টা আস্ত গোলমরিচ, 2-3 টুকরা দারচিনি, 4টা লবঙ্গ আর 1 চা চামচ জিরা। এটা দিয়ে এর সাথে একটু নাড়াচাড়া করে নিব যাতে ফ্লেভারটা বের হয়। ততক্ষণে পেঁয়াজটা আরেকটু বাদামি হয়ে যাচ্ছে, দেখেন কত দ্রুত বাদামি হতে থাকে। প্রায় বাদামি হয়ে গেছে, 1 মিনিট আধা মিনিটের মতো প্রায় নাড়লাম। নেড়েই আমি এর মধ্যে মাংসগুলো দিয়েছি, ম্যারিনেট করে রাখা মাংস। ঝোল টোল যা আছে সব চেঁচে পুছে দিয়ে দিব এর সাথে ভালো মতো। একটু নেড়েও দিব যাতে ঝট করে পুড়ে না যায়, বাকিগুলো চেঁচে পুছে দিয়ে দিই। এখন এইগুলোকে আমি একটু ভুনে নিব। চুলার জালটা মাঝারিতে রাখছিলাম, এখন একটু বাড়ায় দিলাম, একটু হাইয়ের দিকে দিয়ে দিলাম। এতে আমি মিনিট 2-3 এটাকে ভুনে নেই। 3-4 মিনিট ভুনলাম, মাংসটা পানিও ছাড়া শুরু করছে। আমি এখন চুলা রাখছি একটু কমায়, এইটাকে ঢেকে এই মাংসের পানিতে মাংসটাকে আমি সিদ্ধ করে নিব। মাঝে 2-4 বার নেড়ে দিব। চুলা রাখতে আমি লোয়ার মিডিয়ামের মাঝামাঝি নিয়ে গেলাম, কয়েকবার নেড়ে দিলাম। 4-5 মিনিট পরে দেখেন ঝোলটা একদম প্রায় শুকায় গেছে, কিন্তু মুরগিটা আমার মনে হয় না পুরোপুরি এখনো সিদ্ধ হয়েছে ভালো মতো। এই জন্য আমি এর মধ্যে দিচ্ছি পানি না, এখানে দেওয়ার কথা ছিল অল্প একটু দুধ আর ক্রিম। আমি সামান্য একটু দুধ দিচ্ছি এর মধ্যে, এই আধা কাপের মতো দুধ দিয়ে এখন এটাকে এর সাথে জাল দিয়ে সিদ্ধ করে নেই পুরোপুরি সিদ্ধ হওয়ার পর্যন্ত। আমার মনে হয় যে এটা দুধটা সেতে সিদ্ধ হয়ে যাবে। খালি আমি কনসার্ন হচ্ছে রানটার ব্যাপারে, রানটা যাতে ঠিক মতো সিদ্ধ হয় আর বাকিগুলো সিদ্ধ হয়ে গেছে, একটু মোটা জিনিস তো সিদ্ধ হয়। যাই হোক, ঢেকে দিয়ে এটাকে জাল দেই, মাঝে 2-1 বার নেড়ে দিব। 6-7 মিনিট ভুনে এর মধ্যে আমি দিয়ে দিই কটা লাল মরিচ, কাঁচা মরিচ। মাংসগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখি বুঝতে পারবেন। একটু ধনিয়া পাতা কুচি, আধা টেবিল চামচ ঘি, একটু বাদশাহী ভাব আনতে। এটাকে ভালো করে মিশাই দেই। মিশাই এই আধা মিনিট জাল দিলেই ফ্লেভারটা চলে আসবে। খুব বেশি রান্না করার দরকার নাই, কারণ যা অলরেডি হওয়ার হয়ে গেছে। ঝোলগুলো দেখতে পাচ্ছেন বেশ সুন্দর, বেশ ক্রিমি একটা টেক্সচার আছে। এই আধা মিনিট জাল দিয়ে নিলাম, চুলাটাকে বন্ধ করে দিই, একটু ঢেকে রাখি, সব ফ্লেভারগুলো চলে আসবে। একটু পরে আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি গরমা গরম। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার মালাই চিকেন রান্না। মালাই ছাড়াই রান্না করে ফেললাম, কিন্তু খাইতে অসাধারণ। আর বুঝতেই পারবেন না যে এর মধ্যে মালাই দেওয়া হয় নাই। দেখলেন তৈরি করা খুবই সহজ, সব একবারে মিশায় চড়াই দিলেই হইল। আর এটা যদি কেউ সংরক্ষণ করে রাখতে চান তাহলে মশলা টশলা মিশানোর পরে আপনার যে কোনো কন্টেনার ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। মাঝখানে কি তার উপরে এমনি থাকবে, যখন খুশি বের করে ডিফ্রস্ট করে রান্না করে ফেলবেন। কি যে মজা, এটা খাইতে একবার বানাইলেই বুঝবেন। রুটি পরোটার সাথে যেরকম
অসাধারণ, ভাত কিংবা পোলার সাথে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। কম ঝামেলায় হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমালিল্লাহ।